ক্রেতা সেজে সিঙ্গুরের দোকানে ঢুকে 6.5 লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট, ধরা পড়ল সিসি ক্যামেরায়। শুক্রবার সকালে দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পোলেন। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে রাস্তার পাশেই তার দোকান। বেলা 10:30 নাগাদ টুপি পরা একজন তার দোকানে ঢুকে গহনা দেখতে চান। দোকান মালিক সঞ্জয় জানান, ওই ক্রেতা একের পর এক গহনা দেখাতে বলেন। দেখার অছিলায় বেশ কিছু সোনার গহনা পকেটে ঢুকিয়ে নেন। হঠাৎ দোকান থেকে ছুটে তিনি বাইরে বেরিয়ে যান বলে অভিযোগ। সঞ্জয় জানান, বাইরে রাস্তার ধারে মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিলেন একজন। তাতে চেপে চম্পট দেন দুজনে। বিষয়টি বুঝতে পেরে দোকান থেকে বেরিয়ে চেঁচামেচি করলেও লাভ হয়নি। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এরপরেই ব্যবসায়ী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। দোকানের সিসি ক্যামেরা এবং আশেপাশের একাধিক রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। ব্যবসায়ী সঞ্জয় জানান, ক্রেতা সেজে আসা ওই ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন। প্রথমে কানে রিং দেখতে চান, তারপরে একের পর এক গহনা দেখতে চান। প্রায় 6.5 লক্ষ টাকার সোনার টাকা থাকে দেখেছে 5 দিন এখানে কোনো না বন্ধার থাকলেও তো হয় না। হিন্দিতে কথা বলে। হুম, হিন্দিতে হিন্দিতে যখন কথা ওই বলছে কর। পাকাটু করলে হয়। আর ওই দুটো প্যাকেটেই গেছে রে 300 টাকা। আর এতে ওই তো ছটা প্যাকেট গেছে। ছটা প্যাকেট গেছে। 60-70 গ্রাম সোনা গেছে। মাঠে নিয়ে গেলে ধরতে পারেননি? মাঠে নিয়ে গেলে ধরতে পারেননি? না, ধরা যায়নি। হয় 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 হয়, এবার বেরিয়ে চলে যাবে। ওটা রয়েছে নাকি? হুম হুম হুম, পাকাটায় এরকম হবে কি করে জানবে? কি করে জানবো? কাস্টমার এসেছে দেখাতেই হবে। তার মধ্যে কি এরকম করবে কি করে জানবো বললাম। হ্যাঁ, একবার এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, ওর মাইন্ডটা এ করে দিয়েছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ? মুখ তুলি কথা বলছে না। মুখে টুপি আছে। টুপি তো টুপি, মাথায় টুপি দেওয়া আছে। যাকে আপনারা বলেন সিলভার এবং এই ওয়ালেটটা থেকে
ঘটনাটা ঘটেছে একটু যদি বলেন। ঘটনাটা ঘটেছে, প্রথমে একটা কাস্টমার আসে, এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে, রিংটা দেখায়, রিংয়ের পর বললেন একটু ভারী জিনিস। তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে, আবার তখন আর মাইন্ড আর নেই, দেখাতে দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে। লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে। তারপর পিছু পিছু ছুটলাম, সামনে আর একজন ছিল, সে রানিংয়ে বাইকে ছিল, বাইকে উঠে চলে গেল। মানে কিরকম দেখতে? সিসিটিভি ক্যামেরায় তো দেখা গেল। টিভিতে দেখতে বলতে টুপি পরে আছে, হুম। বুঝতে পারা যাচ্ছে না, চশমা পরে আছে, টুপি পরে আছে, বুট স্যুট, হাফ জ্যাকেট, খোলাতে জামা পরে আছে। 70-75 বছর বয়সে না না, অত নয়, মোটামুটি 65 বছর 50, না 50-55 বছর বয়স, 50 থেকে 45 বছর বয়স। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে কথা বলছিল। আচ্ছা, কি দেখাতে বলছিলেন উনি? প্রথমে বললো ইয়ারিং দেখাতে, কানের, বাচ্চাদের কানের। আচ্ছা, বললো না এটা না, এর চেয়ে ভারী, এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি, তার মধ্যে থেকেই ও জিনিস হাতে কোন সরিয়ে নিচ্ছে, বুঝতে পারিনি। পরে আমি যখন কম পরে ডাউট থেকে এবার আমি রেকর্ডিং চেক করি, তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকেটে ভরছি। মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি, কি বলবেন বিষয়টা? দিন দুপুরে দোকান থেকে চুরি, বুঝতেই পারিনি যে এই ধরনের এই প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায়। হুম। আর একবার হয়েছিল, সেটাতে সে ধরা পড়েছিল, সে মহিলা আছে, কিন্তু- আংটি দেখতে তো আংটি কিন্তু আমরা এবার একটা পুরো অন্য ধরনের এটা হলো। কি চুরি গেছে আপনার? কত টাকা মূল্যের জিনিস চুরি গেছে? মোটামুটি ধরে নিন 6 থেকে 6.5 6 থেকে 6.5 কি লাখ টাকা। লাখ টাকার জিনিস, সোনার জিনিস- গয়না গেছে? হ্যাঁ, গয়না সবই চেন, গলার চেন গেছে। পুলিশ এসেছিল? পুলিশকে হ্যাঁ, বলেছে? পুলিশ এসেছিল, পুলিশ সব লিখিত নিয়ে গেছে, ছানবিন করছে, বললো দেখা যাক কি হয়। এই ধরনের ঘটনা যে এরকম দিনে দুপুরে, কি বলবেন? এটা মানে আতঙ্কের মধ্যে আছেন নাকি বিষয়? আতঙ্কের মধ্যে, এবার তো আতঙ্কের মধ্যে আরো থাকতে হবে, আরো দোকানে আছে, তারা আতঙ্ক হয়ে যাবে যে যে কোনো কাস্টমার এলে তাদেরকে জিনিস দেখাবে না। এবারে এইটাই হচ্ছে, জিনিস আর দেখাবে না, ভয় সব ইয়েতেই থাকবে। পরিচয় না নিয়ে জিনিস দেখানো আর যাবে না। আপনার নাম? আমার নাম সঞ্জয়।